লুসি আজকে দেরি করে আস ছেলের থালাতেই। শরীরটার মধ্যে এতটা ক্লান্তি না, আজকে আর ইচ্ছা করছিল না ব্লগিং করি, জানো তো। কিন্তু আমার তো ফোনে এক্সট্রা ব্লগ থাকে না, আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। একা একা মানে যখন মানে ক্লান্তি একটা বোধ হচ্ছে। আর ছেলে এখানে চান করছে, ছেলে চান করে ছেলের আজকের মানে এখন পড়া ছিল তো এখন পড়া হবে না, পড়াটা হবে সেই 3টে থেকে যাবে, 3টে না 4টে থেকে যেন পড়া আছে। আমি এখন এইসব কাজকর্ম সেরে দিয়ে ভিডিওর কিছু কাজ করে তারপরে যাব মুদি সদাই আনতে। কেন ঘরে মুড়ি একদম বারণ, তো দেশ থেকে যে মুড়ি এনেছি বর সেটা টিফিনে খাবে না, কেন ওটা খেতে অনেক সময় লাগে, ওটা শক্ত মুড়ি তো সেই জন্যে। তারপরে এই দেখো ছেলে, আর এই শাড়িগুলো কাল কেচেছিলাম ঘরে তুলে রেখেছিলাম, আবার এই শাড়িটা একটু রোদ্দুরে দিই, নাহলে তো আবার আলমারিতে তুলে রাখলে এটা গন্ধ ছাড়বে, হালকা হালকা রোদ্দুর যদি না পায় সেই জন্যে একটু তুলে রাখবো না, একটু রোদ্দুরে না দিলে এমনি তো শুকিয়ে গেছে, তুলে রাখবো রোদ্দুরে। হ্যাঁ বাবা তোর কীভাবে রেখে গেছে, মেজাজ ফেজাজগুলো গরম করে দেয় আমার, তা কাজের কাজ পারে না, যেভাবে তুলেছে সেভাবে রাখবে। বসে পড়েছি মুদিখানা জিনিস লিখতে, বুঝেছো তো। তো সপ্তাহ মানে বর আজকে পয়সা চেয়ে দিয়ে গেল আর কি, দুপুরে দিত, সেটা এখনই সকালে চেয়ে দিয়ে গেল, সেই জন্য ভাবলাম চলো মুড়ি আনবো তো একবারে সব আনি। তো আমি একটা কথা শেয়ার করতে তোমাদের কাছে আরও মানে বলি, যে রিয়াঙ্কা যে ব্লগিং হয় আমি দেখি, মানে ব্লগ করতে গেলে অন্য লোকের ব্লগও দেখতে হয়, তো সেই কারণে দেখি। সে দিদিভাই যে নিজের বাড়ি করেছে ভাড়া বাড়ি থেকে, তারপরে এখন সে প্রেগনেন্ট হয়েছে আর কি। তো অনেকেই তো ভাবো যে তার চোখের জলটা বেকার, না গো, যাদের নিজের মাথা গোঁজার ঠাঁই নেই না, একমাত্র সেই কষ্টটা তারাই বুঝে, তাছাড়া অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না, জানো তো। আর আমাদের যদি একটা মোটা সরকারি চাকরি বা কোনো বড় প্ল্যাটফর্মের চাকরি বাকরি হতো, মোটা টাকা ইনকাম থাকতো, তাহলে হয়তো আমাদের মোটা টাকার কি বলো ভাড়া দিলে গায়ে লাগতো না, তখন আমরা ওইসব নিয়ে চিন্তাও করতাম না। কিন্তু আমাদের মতো মানুষদের যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের কিন্তু বিশাল পরিমাণে চিন্তা। মুখে বলতেই পারে না যে আমাকে দাও পয়সা, আর কালকে 1 ঘন্টা কাজ করেছি তার পয়সা দিন, বলতে পারে না। সবাই গরিব, আমি বড়লোক। বললাম তো সকালে, আজকে 1 ঘন্টা কাজ করে পয়সা দেবে না, কালকে 1 ঘন্টা কাজ করেছে পয়সা দেয়নি। লোকে কত চালাক, একদিনে 2 ঘন্টা কাজ করিয়ে নিত, 2 ঘন্টা কাজ হতো তাহলে পয়সা দিতে হতো, কাজের পরে 1 ঘন্টা 1 ঘন্টা কাজ করলে কেউ পয়সা দেয় না। তো ওই সেই একসাথে ওই কাজটা যে কালকে যদি করাতো তাহলে 2 ঘন্টার বলছে মনে নেই, আমারও নেই ওনারও নেই। বলছে চুপ করো, মনে সবারই থাকে, মানুষের মনে থাকে না, মানুষ কি করে মানুষকে মেরে ফেলবে সেই চিন্তায় ভাবনায় বসে থাকে। পয়সা দিতে গেলে গরিবের পয়সা চুষে খেতে সবার খুব ভালো লাগে। আমাদের চোখের সামনে দেখছো না, সব এক একজন আমাদের পয়সাগুলো কেমন করে খেয়ে নিল চোখের সামনে। আমরা কাঁদছি, দুবেলা কেঁদে মরে যাচ্ছি, সব লোক বাড়িঘর করে বাস করছে, কিন্তু আমরা কেঁদে মরে যাচ্ছি, আর সে দেনা শোধ করতে করতে নিজেরা খাওয়া দাওয়া সব মানে ভুলে গিয়ে বসে আছি। কিন্তু মানুষের কিচ্ছু যায় না, পায়ে ধরছি, কত নেতার পায়ে ধরছি, সে টাকা কটা যদি একটু তুলে দিতে পারে, কত মানুষের পায়ে ধরছি যে একটুখানি চলো, যারা আমার মাথায়, কেউ তার বেলা নেই। আর এদিকে দেখো আমরা যখন ওই যে ছেলে পড়াচ্ছি, লঙ্কাটা কেটে দেবে, লঙ্কাটা কই, আর যখন ছেলে পড়াচ্ছি তখন মানুষের খুব চোখ মুখ ফাটছে। দিন দিন আমাদের এদিকে জমিগুলো সব ভরে যাচ্ছে, মানে নেই, সবাই কিনে নিচ্ছে, কত বড় বড় মানুষরা কত জমি কিনে রেখে দিচ্ছে ভবিষ্যতের জন্যে। আমরা কত লোকের কাছে যাচ্ছি যে ওই টাকাগুলো যদি উঠতো, এখন তো যে দামে তখন নিয়েছিলাম সেই দামটা তো এখন নেই, তাহলে আমরা কিছু লোন টোন বা ধার দেনা করে এর কাছে চেয়ে তারা একটা ব্যবস্থা, মানে 1-1.5 কাঠা অন্তত, 1 কাঠা তো নিলে তো কোনো কিছু হয় না, কেন 3 ফুট করে চারিদিকে ছাড়তে হবে, 1-1.5 কাঠা। এবার 1-1.5 কাঠার দাম এখন বর্তমানে যা, ছেলের সাথে সেই গল্প করছিলাম, মনের গল্প করার জন্য তো কেউ নেই, মানে মানুষ যখন কাদায় পড়ে না তখন মানুষ প্রচণ্ড আনন্দ পায়, এটা কিন্তু আমাদের এখানে মানুষের চলেই আসছে। সে জানি না কারা আমার সাথে একমত হবে, এরম প্রায় জায়গাতে আছে। আমার যেহেতু ওরকম হয়েছে সেহেতু প্রচুর মানুষের অনেক আনন্দ, যে না রাজমিস্ত্রি কাজ করে জমি কিনেছিল, ভালো হয়েছে, মুখের মানে সামনেই আমি শুনতে পাই আর কি। ছেলে জল ঢেলে খেলো আর বই খাতা নিয়ে বসে পড়েছে, 3 তারিখ থেকে পরীক্ষা, তো ওই জন্য জ্বালাতন করবে জানো তো সারাটা রাত। আর এখন দেখো নিশ্চিন্তে মানে ঘুমাচ্ছে কেমন, আর এখন হচ্ছে আমরা কি ঘুমাতে পারবো না তো। 12টা বাজতে কয়েক মিনিট বাকি, তার জন্য সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই ভগবানের কাছে প্রার্থনা করি। আর সবাই একটু লাইক করো, কমেন্ট করো, তোমাদের লাইক আর কমেন্ট আমার মনে অনেক 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 উৎসাহটা বাড়িয়ে দেয়। এইভাবে পাশে থাকো। আর বেরিয়েছি, কথা বলারও শক্তি নেই আর হাঁটারও শক্তি নেই, এতই শরীরটা আমার মানে ক্লান্ত আর খারাপ হয়েছে যে বলার কথা না। যখন শুচ্ছি তখনই মনে হয় চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে আমার গায়ে হাত পায়ে যন্ত্রণা করছে।
রাত্রির বেলা তার মধ্যে কুকুরটা এত ডাকে, মানে সারা রাত কন্টিনিউ ডাকতে থাকে, একটু কিছুতেই শুতে পারি না। বুঝেছো? আর এখন দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। আর যাচ্ছি হচ্ছে মুদিখানা জিনিস আনতে। মুড়িটা বারন্ত, বিকালে দোকান বন্ধ থাকে, সেই জন্য এখন নিয়ে এসে রাখছি। বাকি জিনিসগুলো আছে, তাহলে মুড়ি যখন আনতে যাবো সব মুদিখানা জিনিসটাই নিয়ে আসে, তাই জন্য আনতে যাচ্ছি। বুঝেছো? বরের আসতে বিকালে একটু কাছ থেকে দেরি হবে, সকালে সবটা পেয়েছে তো সে সবটা দিয়ে দিচ্ছে। নাহলে বরকেই বলেছিলাম যে তুমি কাছ থেকে আসার পথে মুড়িটা নিয়ে এসো। মুড়ি আর ঝুড়ি ভাজাটা খাতা এই হাতে ধরতেই পারছি না, কি অবস্থা আমার হাতে যে এত যন্ত্রণা। মুড়ি ঝুড়ি ভাজাটা নিয়ে এসো বলেছিল, নিয়ে আসবো। তো 4টে বেজে যাবে, 4টের সময় তার দোকান খোলা থাকবে না, 3টের সময় আসলে দোকানটা খোলা থাকতো। তার জন্য যাচ্ছি, চলো আমি জিনিসটা নিয়ে ছেলেকে ফোন করব, ফোন নিয়ে যাচ্ছি। ছেলেকে বললাম তুই আসিস সাইকেলটা নিয়ে, তার জন্য ছেলে আসবে সাইকেল নিয়ে। ও যেহেতু পড়ছে, হলো আমার সাথে গিয়ে দাঁড়ানোর দরকার নেই, তুই পিছন থেকে পরে আয়। কদিন পরেই পরীক্ষা, চাপ আছে ভীষণ, বুঝছো তো? প্রচণ্ড পায়ে যন্ত্রণা, হাতে যন্ত্রণা, সব করছে, চারিদিক সব বাড়ি হচ্ছে দেখো। আর আমি দেখছি, দেখে যাচ্ছি, এত পাগুলো যন্ত্রণা করছে যে বলার কথা না। তো চলো সাথে থাকো, সবাই আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি কি করছি। আমি মনে হয় এই ইসে থেকে এসেছি, এলিয়েন থেকে এসেছি। সাথে থাকো। এসে রাগারাগি হয়ে গেল, একটা লোক সেও মাছ খাবারই নেবে আর আমিও অনেকগুলো জিনিস নেবো সপ্তাহ। এই ছেলে এসছে, ওই যে নিয়ে যাচ্ছে। যারা আসছে, হ্যাঁ আসো, ঠাকুর দিয়ে দিচ্ছ। যারা আসছে একটা জিনিস নেবো বলে 3টে 4টে করে নিচ্ছে, নিয়ে ঠায় রোদ্দুরটার মধ্যে দাঁড়িয়ে আছি। আর এখন তো সেই শীত নেই বলো, মাথাটা এমনি শরীর ভালো না, মাথা ব্যথা যন্ত্রণা করছে। বলছি তোমার লাস্টে রাগ করে বললাম যে আসছে একটা মাল হলেও তাকে দাঁড় করাও, আগে আমাকে দাও তো, 1 ঘন্টা হয়ে গেছে মাল নিয়ে, বলো রান্না করব। তো সে কথা বলাতে আবার ছেলেকে ডাকলাম, তেলের বোতলটা ভুলে গেছিলাম, ছেলে আবার তেলের বোতল নিয়ে আসলো। নিয়ে ডিম আর মুড়িটা আমি নিয়ে যাচ্ছি, আর তেল আর মুড়িখানাগুলো ও নিয়ে যাচ্ছে। মানে মুড়ি একটু এই ঝুড়ি ভাজা, চাল টাল আটা ময়দা যেগুলো ছিল, এই যে ডিম আর মুড়িটা ব্যাগে ধরেনি। আর ও তো মানে কি বলতো, জিনিসপত্র নিয়ে সাইকেলে অভ্যস্ত না, নিতে পারেও না। সেদিন আমার 3টে ব্যাগের মধ্যে একটা ব্যাগও নিয়ে এসছে, 2টো ব্যাগ আমাকে টোটো করে আনতে হয়েছে। তো পারে না, এখনও শিখে ওঠেনি, বুঝেছো? তো রাগ হয়ে গেছে। তো ছেলেটা বলছে ওরা 2টো করে মাল নেবে, দাঁড়াচ্ছি। হ্যাঁ তাহলে আমি মাল নেবো বলে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, আমি 5টা মাল নেবো বলে, সে হচ্ছে ব্যাপার। তো চলো বাড়ি যাই। সবজি কাটছি, আর পাশে বাড়ি বৌদি এসছে, ওখানে কথা বলা হচ্ছে আর কি। কথা বলছি তো এই বৌদি বলছে যে শিবানী তোমাদের তো যা পরিস্থিতি, একটা কিছু ব্যবস্থা করো। তোমরা হ্যাঁ চেষ্টা তো কম করি না, চেষ্টা অনেক করছি বৌদি, কি করব। বলছে তো ভবিষ্যতে তো তোমরা কোথায় যাবে কি করবে সেই সব কিছু ভাবনা যে ভাবনা চিন্তা করেও সব জায়গায়। আর তোমাদের তো আমি দেখিয়েছি, অনেকে আছো ফেসবুকের ভিডিওর উপরে আমাকে কমেন্ট করেছো, যেহেতু একই ভিডিও 2 জায়গায় যায়। তো তোমাদের দেখিয়েছি, বলেছি যে আমার যে শ্বশুরবাড়ি বাপের বাড়ি তো দেখেছো যে এখনও আমার মা কাজ করে তোমরা জানো। আর শ্বশুরবাড়ির তরফেও কিন্তু তারা পয়সাওয়ালা না, তারা কিন্তু গরিব মানুষ, তাদের ঘর দুয়ার সব কিছু তোমাদের সাথে ভিডিওতে এর আগেও আমি দেখিয়েছি। তার জন্য ভিডিওতেই বলছি যে আমাদের মতো মানুষদের কোনো ব্যাংক ব্যালেন্স বলো বা কিছুই নেই। হ্যাঁ ছেলেটাকে মানুষ করছি, যদি ছেলেটা মানুষ হয় তখন এখন যেমন আমি দেনা করেছি, আস্তে আস্তে দেনা শোধ করেছি। কারোর পয়সা কোনো দিন মেরে খাবো না, কারোর পয়সা নিয়ে খাবো না, এইটুকু সত্যতা জ্ঞান বা এইটুকুনি আমার বাবা আমাকে শিখিয়ে গেছে, যে সত্যের ভাত কিন্তু ধিকে ধিকে চলে, কিন্তু পাবে তুমি ঠিকই। তো সেজন্য কোনো দিনই কারোর চারানা পয়সা কোনো দিন খাই, মানে মেরে খাইনি, আর কোনো দিন খাবো না। আমার জমি গেছে তো কী হয়েছে, কিন্তু যার থেকে আমি ধার করেছি তাদের কিন্তু আমি পাই কিন্তু চুকিয়েছি, বুঝেছো? তো সে হচ্ছে ব্যাপার। এখন তো ছেলের পর অনেক খরচা, দেখা যাক ছেলে ভবিষ্যতে, ছেলে যখন ইনকাম করতে পারবে তখন আমাদের এই চত্বরে আর কোনো জমি পাওয়াই যাবে না। এখনই তো কত নিচু মাঠে জলা জমি, তাই 4 লাখ 5 লাখ টাকা কাঠা, তাহলে কি করে হবে বলো? ফুলকপি আলু কেটে নিয়েছি দেখো, মানে আমার ছেলের ভীষণ প্রিয় ফুলকপি, এখন তো একটু দাম কম। আমার শাশুড়ি ফুলকপি ভেজেছিল শুধু সেদিন মশলা দিয়ে, তোমাদের দেখালাম, আমার ভালো লেগেছে। যেহেতু আমি ওরা ছাল দেওয়া মাংসটা ওরা খায়, আমি খাই না, সেই জন্য আমি ফুলকপি ভাজা দিয়ে খেয়েছি। আর খেসারি শাক করেছিল ফ্যান দিয়ে, সেটাও আমি খাই না, সেই জন্য শুধু ভাজা দিয়ে খেয়েছি। আসলে খিদের টাইমে খেয়েছি তো, সকালে টিফিন করিনি, কেন ওখানে গিয়ে আমার না ভীষণ পেট ব্যথা করছিল জানো তো, ওই জন্য সকালের টিফিনগুলো ওখানে আমি করিনি, মানে কিছুতেই আর হচ্ছিল না। আগেও করতো পেট ব্যথা, জানি না ওখানকার জল হাওয়াটা না আমার একদম সহ্য হয় না, কি জানি কেন। তো এগুলো কেটে নিয়েছি, এই যে
ফুলকপি দিয়েছি বেশি, আলুটা একটু অল্প দিয়েছি, নয় আবার হবে না। কদিন পরে এই ফুলকপিতে আবার পোকা পড়বে, যতদিন পড়বে ততদিন সস্তা থাকবে, আমরা খাবো। মাছের ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিই, বুঝেছো? হোক, মাছগুলো হতে থাক। তার সাথে এই যে ভাত ফুটবো ফুটবো করছে, এখনো ফোটেনি। এখানে রয়েছে টমেটো, যেটা হচ্ছে টমেটো সিদ্ধ দেবো বরের জন্যে, আর হচ্ছে এই তরকারিতে দেবো, এই তরকারিতে। এখানে আছে বেগুন আছে, বেগুন, কড়াইশুঁটি, আলু, সিম আছে, সিমটা একটু বেশি আছে। এই সিমগুলো বেশ ভালো, জানো তো, এগুলোর মধ্যে একটুও দানা নেই, দেখো একটাও দানা পাবে না, কচি দানা। আর এইখানে আছে অর্ধেক শসা, পেঁয়াজ, ওটা দিয়ে স্যালাড বানাবো। আর তার সাথে ফুলকপি ভাজা করে নিয়েছি, ফুলকপি আলু ভাজা, ফুলকপি আলু ভাজা। তার সাথে ধনে পাতাটা রয়েছে। তার আমার মতন অবস্থা হয়ে গেছে, আমি যেমন এখন দেশ থেকে ঘুরে এসে মানে কিরকম কি বলবো, মরা মরা টাইপের হয়ে গেছি, সেরকম ধনে পাতাগুলোও কিন্তু গরম পড়েছে না, শুকিয়ে হয়ে গেছে। আজকে কিন্তু বেশ গরম লাগছে। তোমাদের কি এইরকমই গরম লাগছে বলো? মাছের ঝোলটা ফুটুক, বর আজকে দেরি করে আসবে, কি জানি কখন আসবে। দেখবে আমার মাছটা, এই যে ছোট্ট একটা পিস হচ্ছে আমার। যেদিন আমার দিন ফিরবে, তোমরা পাশে থাকবে, সেদিন আমিও হয়তো একটা বড় পিসের মাছ খেতে পারবো। চলো সাথে থাকো। সিম, আলু, কড়াইশুঁটি, টমেটো দিয়ে এই যে তরকারিটা না, এই তরকারিটা ভীষণ পরিমাণে টেস্ট হয়েছিল। ধনেপাতা দিয়েছিলাম, ধনেপাতাগুলো তো দেখালাম যে শুকিয়ে কেমন হয়ে গেছে। তবে এই তরকারিটা আমার খুব ভালো লাগে, আমার খুব প্রিয়। বেশ মাখা মাখা করলে কিন্তু তরকারিটা বেশ টেস্ট হয় কিন্তু, জানো তো, আমার না খুব ভালো লাগে। আর তরকারিটা হয়েছিলও খুব ভালো। ভাতও ফুটে গেছে এখানে আমার। ভাবলাম একটুখানি গাটা করা দিই, সেদিকে আর শান্তি নেই, বুঝেছো তো। ওখানে তরকারি ফুটছে দেখতে পাচ্ছ, কারেন্ট চলে গেছে। ভাবলাম টিভিটা ছেলে চালিয়েছে, একটুখানি দেখি। কতদিন টিভি দেখি না। এক সময় টিভি দেখতাম যখন, তখন বুঝে না, যখন মানে বিয়ের আগে, মানে যখন কাজে সারাদিন কাজ করে আসতাম, দিয়ে রাত্রে সন্ধ্যাবেলা বাড়ি আসতাম, লোকের বাড়ি টিভি দেখতাম কোথায় জানো, রাস্তার উপরে দাঁড়িয়ে জানলার ফাঁকা দিয়ে। আর এখন ঘরে টিভি আছে, তো টিভি মানে কাজের চাপে আর টিভি দেখাই হয় না। আর তারপরে আমরা 5 ভাই বোন ছিলাম, বড় পরিবার ছিল, তখন এই টিভি দেখার জন্য লোকের অনেক খারাপ কথা, কুকথা শুনেছি। আজকে আমার সব ভাই বোনের এই মনে আছে। তারপর আমরা ধরো আসছি, জন্মভূমি হতো তখন, জননী জন্মভূমি হতো, সন্ধ্যাবেলা সবাই দেখছে, ক্ষতি নেই। আমরা যেহেতু আমাদের পয়সা ছিল না, সেহেতু যেই আমরা মানে আসবো, অমনি দরজাটা বন্ধ করে দিত, টিভিটা বন্ধ করে দিত, এরম ছিল। যে যখন লোকের বাড়ি কাজ করতাম একটু টিভি দেখার জন্যে, তখন তাদের সাদা কালো টিভি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে তখন কেবিল লাইন লাগানো ছিল, বুঝেছো তো। বাবা, তোমার তো প্যান্ট গেঞ্জিগুলো সব শুকিয়ে গেছে। তো হচ্ছে তখন কি ছিল বলো তো, যে ওই সাদা কালো টিভিতে কেবিল লাইন ছিল। ওই একটু টিভি দেখবো বলে লোক তখন কত কিছু করিয়ে নিত, কত ফরমাইশ খাটিয়ে নিত, বুঝেছো তো। একটু যেই টিভিতে বসবো, একটা হয়তো সিরিয়াল হতো তখন, কিউ কি সাস ভি কভি বহুতি, কাহানি ঘর ঘর কি, এইসব সিরিয়ালগুলো হতো। তখন যে একটুখানি দেখবো, যেহেতু তখন আমরা বিহারি বাড়িতে কাজ করতাম, তো ওরা যা দেখবে আমরাও তাই। অমনি আগে মেয়েকে আমার স্কুল থেকে নিয়ে আয়, তারপরে টিভি চালিয়ে দেবো। আচ্ছা, তারপরে জামা কাপড়গুলো মানে ফ্ল্যাটে থাকতো, জামা কাপড়গুলো উপর থেকে ছাদ থেকে নিয়ে আয়, তাহলে টিভি দেখতে পাবি, এরকম বলতো। আর একটু টিভি দেখার জন্যে লোকের যে কত 4 গুণ কাজ করেছি, আর তার কোনো ঠিক ঠিকানা নেই। তো মনে পড়ে যায় পুরানো কিছু কথা, কিছু স্মৃতি মনে পড়ে যায়। আর আমি দেখো, আমার ছেলে দেখো ওখানে পড়তে যাবে, ঘুম পাচ্ছে, ভাত খাবে, মুদিখানা জিনিস এনে রেখেছি এখানে ব্যাগে। আর এই ব্যাগে শসা আর বেগুন রয়েছে, তোলা হয়নি। মুদিখানা জিনিসটা শুধু নকুনদানাটা তুলে ঠাকুরের কাছে রাখা হয়েছে, এখনও হয়নি। ঘরটা ঝাড় দেবো। আর এই তরকারিটা দেখি কতদূর কি বলছে। তরকারিটা নামাবো, নামিয়ে দিয়ে ছেলেকে খাইয়ে দিয়ে তারপর আমি একটুখানি গা করা দেবো, বুঝছো। আর ওই সব কথাগুলো যখন মনে পড়ে না, তখন মনে হয় যে সত্যি কথাই না, কি দিন আর কি দিন। আমি বলি তো সবসময়, মানে সবসময় মনে করতে হবে আমি এখন অনেক ভালো আছি। তখন মানে এখনো না, লোক পয়সার ভেদাভেদটা ভীষণ করে, জানো তো। যেখানে মানুষের যার পয়সা আছে, টাকা আছে, সেখানে সম্মান অনেক বেশি পায়। মানে তাদের জন্য, যে তারা ধরো কোনো কুটুম, কোনো আত্মীয়, টাকা পয়সা আছে যার, সে গেলে কি করবে তার ঠিক ঠিকানা নেই। কিছু ফেসবুকে দেখি, ওই যে বাংলাদেশের বেশিরভাগ ভিডিওগুলো, কোন বড় জামাইয়ের পয়সা আছে, ছোট জামাইয়ের নেই, এরকম কি দুর্ব্যবহার করে। তো সেই জিনিসগুলো কিন্তু সত্যি এখনও কিন্তু বোঝাই আছে, কিন্তু যা সবাই বোঝে না। কিন্তু আমাদের মতো মানুষ যারা ফেস করে জিনিসগুলো না, তারা বোঝে। চলো, কারেন্টও চলে এসছে, ছেলের ভাত জোড়া দিই। ছেলেকে খাইয়ে দিলাম, আর ছেলের পাতে আমার এত মশা কামড়াচ্ছে কি বলবো। ছেলের থালাতেই
দেখো মুড়ি নিয়ে নিয়েছি দেশের। স্যালাড ছেলে খেয়েছে আর বাকিটা রেখে গেছে। আর মুড়ি খেলাম, ভেবো না ভাত, মুড়ি। দেশের মুড়ি দিয়ে তরকারি খেতে আমার খুব ভালো লাগে। আর শিম বেগুন আলু তরকারিটা করেছি, বেশ মাখা মাখা হয়েছে। আর সব থেকে বড়ো কথা, বর আসেনি। বর ভাত খাবে না, আমি খাবো, কেমন কেমন লাগে আমার। ওই জন্যে আর ছেলে বাথরুম গেল, জামা কাপড় তোলা হলো, হালকা করে পাখা চালিয়েছি, এত গরম লাগছে। আমার হাই প্রেশার তো, একটু পাখাটা না চালালে হয় না। বিল এবার উঠবে। দিতে পারলেই হবে। পাখা চালাতে মজা। ঘরে এমনি কিছু না, টিভিতে এখন তেমন চলে না, বললাম। পাখা, লাইট, সারাদিন লাইট জ্বলে। কারেন্টের বিলটা বুঝতে পারছো কেমন হবে? এত দামের বিল, এত দাম, অনেক অনেক টাকা পড়ে যায় মাস গেলে। তাও চালাই না গো, রাত্রে বাইরে বসে থাকি। রান্না করে উঠলে যদি একটু গরম লাগে তখন চালাই। চলো আমি খেয়ে বাসনগুলো ধুই, জল চলে এসে 3:30 বাজে। ছেলে মশারি খাটিয়ে দিয়ে পড়তে চলে গেল, আমি একা গেট বন্ধ করলাম, বাসনটা মাজলাম, গামলায় পাইপ দিলাম। বর আসেনি, বাবা কি ধোয়া, কার বাড়ি থেকে আসছে। ওই এখন আমি একটু শোবো, ছেলে আসবে 5:30 বাজে, এখন 3:30 বেজে গেছে। আর পাখা দেখো ওই যে চলছে হালকা হালকা, দেখতে পাচ্ছ? পাখা চলবে আর ঘর নোংরা হবে। মশারি রয়েছে, খাটানো হয়ে গেছে, ছেলে খাটিয়ে দিলাম, আমি তো খাটাই না ওই জন্যে। কোমরে ভীষণ ব্যথা করছে, চলো একটু গা গড়া দিই। শুভ সন্ধ্যা সবাইকে। শুয়ে উঠে পড়েছি, সন্ধ্যা হয়ে গেছে, 6:10-15 বাজে, 14 বাজে। ছেলে চলে এসছে পড়ে, ছেলে বলছে মা খিদে পাচ্ছে। ওর বাবা এসছে তখন 4টে 4:30 বাজে, তো ওই যে চা করছে ওখানে। তো ছেলে খিদে পেয়েছে, তো ছেলেকে বললাম তুই এক কাজ কর, তুই তাহলে দুটো মাছ খাইনি দুপুরবেলা, তা তুই দুটো মাছ ভাত খা। বলো না, বাবা যখন চা করবে মুড়ি চানাচুর খাবে না, মুড়ি চানাচুর খেতে হবে না, তুই মাছ ভাত খা। তো ওই জন্য ওর বাবা চা করে উঠে আসলে ওখান থেকে মাছ ভাত খাবে, আর আমি শুয়েছি। আমি দেখি, আমার তো প্রিয় দেশের মুড়ি, আমি বরকে বলছি দুপুরে আমি দেশের মুড়ি খেয়েছি। বর বলছে কেন, তুমি তো ভাতই খেয়ে নিতে পারতে, আর তুমি খাওনি। ছেলেও মাছ ভাত খায়নি, অল্প করে খেয়ে গেছে। তো এখন হচ্ছে দুটো মুড়ি আর চা খাবো। আমার ছেলে বলছে মা লাইভ করবে না, তো দেখি করি কিনা। বসে আছি তো এখানটা, ভাল লাগছে না। এই কানেরগুলো খুলতে হবে জানো তো, সোনা সোনা এই কানেরগুলো, ডানটাগুলো কি বলো তো হেভি বড়, যে কানে শুলে বেশি লাগছে। সোনা সোনা কানের, সোনার কানের, সোনা সোনা কানের, কিন্তু ওই ছোট ছোটগুলোই আমার ঠিক আছে। কবে যে কানে দুটো সোনা, কবে যে সোনা বানাতে পারবো। রিয়াঙ্কার দির ব্লগে দেখলাম, আর দিদির ব্লগে দেখলাম, আর দিদি শাখা পলা আংটি চোকার সব বানিয়েছে, সব মানে পেমেন্ট ইউটিউবের পেয়ে জমিয়ে অত কিছু বানিয়েছে। এতগুলো জিনিস কিনেছে বলে একটা পলা, ডিজিটাল পলা গিফট পেয়েছে। রিয়াঙ্কা কিনেছে এমনি মোটা মোটা চওড়া চওড়া পলা, একটা চোকার, একটা কানের। ওই জন্য ও ডিজিটাল পলা গিফট পেয়েছে, আর আমি যে কবে বানাবো দুটো নিজের জন্য ভগবান জানে। আমাদের কপালে মনে হয় সোনা নেই, সোনাও নেই, বাড়িও নেই, সবাই করে ফেলছে, আমরা করতে পারছি না। আফসোস নেই, শুধু সোনা পরার আমার শখও নেই, শুধু আমার নিজের ঘরে থাকার শখ, স্বপ্ন, শখ। যেদিন আমি নিজের জন্য একটু জমি কিনতে পারবো না, সেদিন মনে আমি সারাদিন মনে হয় মানে আনন্দে নয় হার্ট অ্যাটাক করে ফেলবো, নাহলে সারাদিন না খেয়ে বসে থাকবো। মানে এতটাই আমার জমির শখ। দেখা যাক ভগবান কি বলে। তো বন্ধুরা খেয়ে দিয়ে চলে এসেছি, আজকে পুরো পেট ফুল হয়ে গেছে, জামা কাপড় তোল, জুতো তোল, পুরো পেট ফুল হয়ে গেছে, মানে খেয়ে দিয়ে। নিরামিষ কালকে
আবার নিরামিষ শুরু। আগের সপ্তাহ নিরামিষ খেতে পারিনি, এই সপ্তাহ আবার নিরামিষ শুরু। তা নিরামিষ খাবো বলে ভাত যা ছিল সব কারি কুচি খাওয়া হয়ে গেছে। আর আমার বরের অবস্থা দেখো কিভাবে ঘুমাচ্ছে, ওই দেখো। আর ওই ছেলেরও এখন অনলাইন ক্লাস এই মাত্র শেষ হলো, এখন শোবো। আজকে আর ওষুধ আছে, যা আছে কালকে হবে, তো কালকেই হোক, আজকে রাতে খাবো না। আজকে যে 5 দিন পর পর যে ওষুধটা ছিল সেটা আছে খাওয়ার দিন ছিল, সেটা খেয়েছি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে। আর হাত ব্যথা করছে, ক্যামেরা নিচে চলে আসছে, বুঝলি, আমার তো স্ট্যান্ড ফ্যান নেই। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, শুধু লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই আমাদের পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমরা অনেক দূর এগিয়ে যাব। একটু এই মাথা গোজার নিশ্চিন্ত একটা ঠাই করতে পারবে। চলো সবাইকে